বিজেপি বিরোধী জোট গঠনের উদ্যোক্তা ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। যতদিন গেছে জোট নিয়ে ততই খুঁত বেড়েছে। প্রকৃত অর্থে তামিলনাড়ু আর দিল্লি বাদে আর কোথাও নেই ইন্ডিয়া ব্লকের কোনো নির্বাচনী অস্তিত্ব। মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশে বোঝাপড়া হয়েছে খানিকটা। কার্যত দেশ জুড়ে বিরোধীরা ভোটে লড়ছে যে যার নিজের জোরে। ইন্ডিয়া জোট গঠনের শুরু থেকে এখনো পর্যন্ত বাংলায় অস্তিত্বই নেই জোটের, নেই চর্চাও। কিন্তু এবারের ভোটের সবচেয়ে বেশি ইন্ডিয়া জোটের কথা শোনা যাচ্ছে যেন এই বঙ্গেই, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকেই। শনিবার মালদা থেকে ইন্ডিয়া জোটের সরকার গড়ার স্বপ্ন দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা লড়ছি একা বিজেপির সাথে, দিল্লিতে সরকার গড়বো আমরা, তখন আমরা মনে রাখবো যে আমরা ইন্ডিয়া জোটকে সাপোর্ট করব, বাংলায় নয়। বললেন ইন্ডিয়া জোট নাকি গড়েছিলেন তিনি। বাংলায় জেনে রাখবেন, কংগ্রেস, সিপিএম, বিজেপি ভাই ভাই, বাংলায় আমরা ইন্ডিয়া তৈরি করেছি। ইন্ডিয়া জোট তৈরি করেছিল কে? আমি করেছিলাম। 2014 কিংবা 2019-এ কংগ্রেসের দুর্বলতার সুযোগ নিয়ে প্রধানমন্ত্রীত্বের স্বপ্ন দেখতেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের 42টা আসন দখলে রেখে বিরোধী জোটের সরকারের প্রধান মুখ হতে চেয়েছিলেন তিনি, কিন্তু স্বপ্ন পূরণ হয়নি তার। কংগ্রেস এখনো দুর্বল, কিন্তু তার চেয়েও কি বেশি দুর্বল তৃণমূল? এবারের ভোটে কি পর্যদস্তু হওয়ার আশঙ্কায় আছেন মমতা? কাউকে থোড়াই কেয়ার করা মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন এত জোট ইন্ডিয়া প্রীতি কেন? বিজেপি বিরোধী জোটের যিনি ছিলেন প্রধান উদ্যোক্তা, সেই নীতিশ কুমারই এখন বিজেপির সঙ্গী। যদিও মমতার দাবি তিনি নাকি ইন্ডিয়া জোট তৈরি করেছিলেন, তাহলে তাকেই অগ্রাহ্য করে কিভাবে চলছে কংগ্রেস, সিপিএম? তাহলে কোথায় আছে জোটের অস্তিত্ব? সেই না থাকা জোটে কি ভরসা মমতার? তৃণমূলের নামে কি ভোটে আকাল? এভাবে কি ঘাসফুলের ঘরে তোলা যাবে হাত কাস্তের ভোট? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। ক্যালকাটা নিউজ।